এই নাসের পর থেকে আপনি যখন তখন যা তা বলতে ছোট করেন। আপনি আপনি আমাকে বলেন ওকে কেন বলেন? আহা স্বামী, কুমু, তুমি আমাকে বলতে দাও। ওকে যা তা বলতে পারবেন না। পারবো না। আর সে আমার বিবাহিত স্ত্রী। বাড়িতে স্ত্রী আপনারটা খায়, যার স্বামীর 1 টাকা ইনকাম করার মুরদ নাই, আর বউরে তো কথা শুনতেই হবে। আমার সাথে এইভাবে কথা বললা কেন? উনি তোমাকে এত বাজে বাজে কথা বলবে আর আমি দাঁড়ায় দাঁড়িয়ে শুনবো? উনি তো তোমার আম্মা, তাই না? আমার বলেই তো বলছি। মেরিন, তুমি আমার বিবাহিত স্ত্রী, কারণ ছাড়া তোমাকে কেউ অপমান করবে এটা চুপচাপ শুনবো? এটা আমার টুকরা ছেলে, রাজপুত্র ছেলে ফাহাদ। আমার জন্মদিনে আমার উপহার দিছিল। এটা আমার চোখের সামনে রাখবি, যেন আমি ঘুম থেকে উঠেই দেখতে পারি। সারাদিন যদি অফিসে রিল বানাতে ব্যস্ত থাকেন তাহলে পারবেন কিভাবে? স্বামী, কত বেলা হয়ে গেছে, এখনো কেন ঘুমাচ্ছ? ঘুমাইতে দাও। উঠো, তো বেলা পর্যন্ত ঘুমায়। স্বামী, উঠো উঠো উঠো, আমি তো ভেঙে ফেলছি। এই তোমার সমস্যা তুমি সব করেছে, বিশ্রাম করবো না? মা, কি বাংলি রে, এত জোরে শব্দ হইলো? ফাতেমা, কলিজার টুকরা ফাহাদ, ফাহাদের দাও পান, অনেক বেশি বাচ্চা মানুষ রে, সামনে আয়। কে আছে? আম্মা, আমি বলছি এটা নিয়ে এত চিল্লাপালা কিসের? কি সমস্যা তোমার? এতবার ফোন দিচ্ছ কেন? ফোনটা ধরে নেই মানে তো বিজি নাকি? থাকতে পারে না মানুষের, তো অ্যানোয়িং। আসসালামু আলাইকুম। আপনি হঠাৎ রুমে কেন, তোর কি এই ঘরে আসা নিষেধ? না না, তা হবে কেন? শোনো, তোমাকে স্পষ্ট করে কিছু কথা বলি। আমি তোমারে বউ হিসাবে মানি নাই, মানবো না। কিন্তু ছোট নবাব স্বামীর যেহেতু তারে আমি এই পেটে ধরছি, সে আমার সন্তান, সে যেহেতু বিয়ে করেই ফেলছে, এটা বহন করার দায়িত্ব আমাদেরই। কি আর করবো? তোমার হাজবেন্ডকে বলো কিছু একটা করতে, যাতে অন্তত তোমাদের দুইজনের আহার জোগান হয়। অনেক কথা আছে আমার। এই সংসারটা বহুত কষ্টে চালাই, বহুত কষ্টে।